বন্ধুরা, ধরণীর ধূলি হয়ে পথে পথে রয়ে যাব, এই কামনা, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও ঠিক পৌঁছে যাব, এই ঠিকানা, আর কিছু না। সলিল চৌধুরী গীতিকার, সুরকার লতা মঙ্গেশকর এবং গায়িকাও লতা মঙ্গেশকর। মানে এই দুজনের কম্বিনেশনে গানটি যে কোথায় পৌঁছেছে। আমাদের এই যে সমাজে এখন কাউন্সেলিং কথাটি খুব জনপ্রিয় হয়েছে না, মানে কথায় কথায় আর কি এই বোঝানো মানুষকে, তার পরিস্থিতিটা জেনে নিয়ে তাকে বোঝানো যে কীভাবে সে চলবে, কী করলে সে একটু মানসিক বল পাবে, একটু শান্তি পাবে, স্বস্তি পাবে। সেই অনেকটা আমার মনে হয় সেই কাউন্সেলিংয়ের কাজ করে যাবে এবং আমাদের একটা জায়গায় পৌঁছতেও সাহায্য করবে যে আমাদের আসল ঠিকানা হচ্ছে ধরনের ধুলো। এই যে সারা জীবন ধরে ইগোর লড়াই চলতে থাকে, আলেয়ার পেছনে দৌড় চলতে থাকে, সেটা যে কতখানি অর্থহীন সেটা মানে বুঝতে অনেকটা সাহায্য করবে। যারা একটু সংবেদনশীল মানুষ তাদের ভালো লাগবে। আর সুখ দুঃখের পারে ওপারে এক অপার জীবন, অপার জীবন, অপার্থিব ভাবনা। এই পার্থিব জগতের সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আনন্দ, বেদনা, দুঃখ, মনোকষ্ট, অপমান, সব কিছুর ঊর্ধ্বে পৌঁছতে কিছুটা হলেও, খানিকক্ষণের জন্য হলেও, বা সেটা যদি রোজই একবার করে শোনা যায়, বোধহয় কাউন্সেলিংয়ের কাজই করে যেতে পারে। সেটা সেই জায়গাটা আমাদের পৌঁছতে অনেকটা সাহায্য করবে। মানে এই অনবদ্য সৃষ্টি, কি বলবো, আরও অনেকে তারপর গেয়েছেন, কিন্তু লতা মঙ্গেশকরের মতো করে কি আর কেউ কারো পক্ষে গাওয়া সম্ভব? তিনি যেন হৃদয় ঢেলে দিয়ে তার সমস্ত ভাবাবেগ দিয়ে গানের অর্থটিকে তার কণ্ঠের মাধ্যমে প্রকাশ করতে পেরেছেন, চেয়েছেন না, পেরেছেন তো বটেই, 200% সকলেই রোজ একবার করে গানটি শুনবেন আর নিজেদের সেই জায়গাটা পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। অনেক মানুষই ওপরে দেখান যে নানা রকম অভিনয়, আমরা তো অভিনেত্রী বেশি, অভিনেত্রী বেশি, আমাদের আসল রূপটিকে তো আমরা চেপে রাখি। অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করে কাটানো এই জীবন, সংসার রঙ্গমঞ্চে, তার থেকে তারা অন্তত প্রকাশ ওপরে না করতে পারলেও ভেতরে ভেতরে কিছুটা রিলিফ হবেন মনে হয়। আমার ক্ষেত্রে সেটা হয়েছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।